আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী, আমি এখন আপনাদেরকে সানি বোঝাতে চাই। সানি, এখন বলবেন সানি কি? এই শুধুমাত্র একটা শব্দ সানি। এই সানি শব্দটা দিয়ে আপনাদেরকে গ্রামারের দুর্দান্ত এক সূত্র দেখাতে চাই। এই সূত্রটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টার থেকে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টার থেকে এই সূত্রটা। সেটা হলো, যদি কোনো বাক্যের শুরুতে, ভালো করে বুঝি, যদি কোনো বাক্যের শুরুতে সানি উল্লেখ থাকে, যদি কোনো বাক্যের শুরুতে সানি উল্লেখ থাকে, তাহলে ভার্ব হবে আজীবন সিঙ্গুলার। এই যে ভার্ব, এই ভার্ব হবে আজীবনই সিঙ্গুলার হবে। এখন প্রশ্ন হচ্ছে সানি কি? বাক্যের শুরুতে সানি থাকবে। সানি বলতে কি বুঝি? এবার একটু বোর্ডের দিকে আমরা তাকাই। সানি, এস, এই যে এস, এস, এসটা আমার সাথে সবাই বলুন। সামবডি, সামওয়ান, সামথিং। সবাই জোরে জোরে বলুন। সামবডি, সামওয়ান, সামথিং। সামবডি, সামওয়ান, সামথিং। এটা হলো এস। এরপর হলো এ। এটা হচ্ছে এনিবডি, এনিওয়ান, এনিথিং। এনিবডি, এনিওয়ান, এনিথিং। এনিবডি, এনিওয়ান, এনিথিং। এরপরে এন। এন হলো নোবডি, নো ওয়ান, নাথিং। নোবডি, নো ওয়ান, নাথিং। নোবডি, নো ওয়ান, নাথিং। এরপর হলো ই। এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং। এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং। এই হলো সানি। তাহলে সানির মধ্যে শব্দ আছে কয়টা বলুন তো? সানির মধ্যে শব্দ আছে 12টা। কয়টা বলুন তো? 12টা। তারপরে এতে সামবডি, সামওয়ান, সামথিং। এতে এনিবডি, এনিওয়ান, এনিথিং। এতে নোবডি, নো ওয়ান, নাথিং। ইতে এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং। এখন আমি উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দিতে চাই। দেখুন, আমরা যদি বলি এভরি বডি, everybody have gone there, বলুন তো বাক্যটা কারেক্ট হয়েছে কিনা? everybody have gone there। দেখেন, have তো প্লুরাল, have কি প্লুরাল? এটা আমি তো জানি everybody হলো সানির অংশ। সানির অংশ হলে প্লুরাল হবে না, এটা have হবে না, has হবে। কি আমি কি বোঝাতে পেরেছি? এবার দেখুন, somebody are going there। বলেন তো এটা কি কারেক্ট হয়েছে? somebody are going there, নিশ্চয়ই বলবেন এটা কারেক্ট হয়নি, কারণ আর ব্যবহার হবে না, ইজ ব্যবহার হবে। আর তো হচ্ছে প্লুরাল। আমি আরো একটা উদাহরণ দিচ্ছি। nobody respect him। বলুন এটা কারেক্ট হয়েছে কিনা? নিশ্চয়ই বলবেন কারেক্ট হয়নি। কারণ কি? কারণ রেসপেক্ট যখন কোন ভার্বের সাথে এস থাকে না, তখন ভার্বটা প্লুরাল হয়ে যায়। অর্থাৎ রেসপেক্ট এই বাক্যে প্লুরাল আছে, কিন্তু নোবডি তো সানির অংশ। সানি হলেই সিঙ্গুলার হবে, অর্থাৎ এখানে হবে এস, রেসপেক্ট। আমি আশা করি নিয়মটা বুঝতে পেরেছেন। তাহলে নিয়মটা আমি সামারাইজ করে আবার বলে দিচ্ছি। যদি কোনো বাক্যের শুরুতে সানি থাকে, সানি মানে 12টা শব্দ। এই 12টা শব্দ বোর্ড থেকে ভিডিওটা টেনে আবার দেখে নেবেন। সানি মানে 12টা শব্দ। এই 12টা শব্দের কোনো একটা যদি বাক্যের শুরুতে থাকে, তাহলে বাক্যে ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হবে, সবসময় সিঙ্গুলার হবে। এটা রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে বলুন, আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে বলুন, সকল ক্ষেত্রে নিয়মটা প্রযোজ্য। ধন্যবাদ।